তেলের দাম বাড়ানোর জন্য আমরা হচ্ছে পুরো বিএনপির সরকারের যে সিন্ডিকেটের যে সিস্টেম এটা আমরা দেখেছি। আপনার পোর্টে তেল থাকা সত্ত্বেও খালাস করতে দেরি করা হয়েছে, আপনার রিফাইনারিতে তেল থাকা সত্ত্বেও খালাস করতে দেরি করা হয়েছে, এমনকি তেলের ট্রাকগুলোকে রোডে স্লো করে রাখা হয়েছে। অর্থাৎ যে তেলের ট্রাক হচ্ছে ডিপোতে আসতে লাগে 1.5 দিন, সেই তেলের ট্রাক ইচ্ছা করে 3.5 দিন 4 দিন ধরে সময় নিয়ে ডিপোতে পাঠানো হয়েছে, কারণ যেন এই ক্রাইসিসটা তৈরি হয়। ক্রাইসিসটা তৈরি হলে তেলের মজুদ যাদের কাছে ছিল, এই যে এখন আপনি লিটারে তেলের দাম কোথাও 20 টাকা থেকে 15 টাকা, কোথাও হচ্ছে 25 টাকা, এই যে আপনি বাড়ালেন, এই লাভটা যেন এই মজুদদাররা নিতে পারে, এই সিন্ডিকেটটা। এবং আমরা মনে করি এটার সাথে সরকারের মন্ত্রী পর্যায়ের লোকজন জড়িত, এবং তারা এই সিন্ডিকেটে এই কয়েক হাজার কোটি টাকা লোপাট করার জন্য এই তেলের দাম বৃদ্ধি করেছে। এবং বৃদ্ধি করার আগে হচ্ছে তারা তেলের মজুদের যে নাটক, সেই নাটক দেখেন। অলরেডি হচ্ছে আপনার ডিজেলের দাম লিটারে বাড়ছে 1 টাকা, কিন্তু বাস মালিক সমিতি অলরেডি গতকালকে মন্ত্রীর সাথে মিটিং করছে, তারা প্রতি কিলোতে হচ্ছে 4 টাকা সামথিং কিছু পয়সা তারা হচ্ছে মানে 4 টাকা প্লাস হচ্ছে তারা ভাড়া বৃদ্ধি চায়। তার মানে অলরেডি কিন্তু বাস সিন্ডিকেটেরও এটা লাভ। এবং আপনি দেখেন তেলের সিন্ডিকেট কার? বিএনপি। বাস মালিক সমিতি কার? বিএনপির। অর্থাৎ সামগ্রিকভাবে বিএনপির পুরো সিন্ডিকেট, তারা জাস্ট এই কয়েকদিনের মানুষের ভোগান্তি তৈরির মধ্য দিয়ে হচ্ছে তারা কয়েক হাজার কোটি টাকা লোপাট করে নিল, এবং তাদের প্রত্যেকটা চ্যানেলে এই টাকাগুলোকে তারা এখন ডিস্ট্রিবিউট করবে। সয়াবিন তেলও কিন্তু আটকা দিয়েছে, এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না। এই প্রত্যেকটা জিনিসের দাম তৈরি করবে প্রত্যেকটা সিন্ডিকেট। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।